আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ করিমের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। তিন ব্যক্তি আল্লাহ করিমের আরশের ছায়ায় থাকবে। নাম্বার 1, সে ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে। নাম্বার 2, আমার সুন্নাত পুনর্জীবিতকারী ব্যক্তি। এবং নাম্বার 3, আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হল এতিমদের অনুভূতি। এতিম সেই নাবালক ছেলে বা মেয়েকে বলা হয় যার বাবা মারা যান। সন্তানদের মাথায় বাবা একটি খুব বড় সহায় হন। যখন কারো বাবার ইন্তেকাল হয়ে যায় তখন তার সন্তানরা সহায়হীন হয়ে যায়। সুতরাং দ্বীন ইসলাম এতিমদের অনুভূতির চিন্তাধারা দিয়েছে। এতিমদের লালন পালন এবং দেখাশোনা করার ফজিলত বর্ণনা করেছেন এবং তাদের সাথে উত্তম আচরণ করার শিক্ষা দিয়েছেন, যাতে এই সহায়হীনরা সহায় পেয়ে যায় এবং তারাও সমাজে থেকে একটি শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালইয়াকুলু কাওলান সাদীদা। কানজুল ঈমানের অনুবাদ, এবং যেন ভয় করে ওইসব লোক যদি তারা নিজেদের পরে অক্ষম সন্তানদের ছেড়ে যেত তবে তারা তাদের সম্পর্কে কেমন উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সরল কথা বলে। এই আয়াতে কারিমায় এতিমদের অভিভাবকগণকে বলা হচ্ছে যে তারা এতিমদের ব্যাপারে আল্লাহ করিমকে ভয় করুক আর তাদেরকে এই বুঝে লালন পালন করুক যে যদি আমাদের সন্তানরা এতিম হয়ে যেত এবং অন্য কেউ তাদের লালন পালন করত তবে তারা কেমন লালন পালন চাইত, তেমনই লালন পালন তারা অন্যের এতিমদের করুক। এই আয়াতে করিমা চরিত্রের সর্বোত্তম শিক্ষা যে সব সময় অন্যের সাথে সেই আচরণ করা উচিত যা নিজের জন্য পছন্দ, আর যা নিজের জন্য পছন্দ নয় তা অন্যের জন্য পছন্দ হওয়া উচিত নয়। হাদিস শরীফে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। অতএব এতিমদের অভিভাবকগণের উচিত যে তারা এতিমদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করুক এবং তাদের সাথে ভালো ও সঠিক কথা বলুক। যেমন এই যে তোমরা চিন্তা করো না, আমরাও তোমাদের বাবার মতো, তোমাদের কোনো কষ্ট আসতে দেব না। অনুরূপভাবে দ্বীন ইসলাম এতিমদের মালের অনুভূতিও দিয়েছে। ফলস্বরূপ তাদের সম্পদ অন্যায়ভাবে খেতে নিষেধ করে আল্লাহ করিম ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ওইসব লোক যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। এই আয়াতে কারিমায় এতিমদের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার উপর কঠোর হুমকি বর্ণনা করা হয়েছে এবং এই সবই এতিমদের উপর আল্লাহ করিমের রহমত, কারণ তারা অত্যন্ত দুর্বল এবং অসহায় হওয়ার কারণে আল্লাহ করিমের আরও বেশি অনুগ্রহ ও দয়ার হকদার ছিল। এই আয়াতে কারিমায় এটা ইরশাদ করা হয়েছে যে তাদের নিজেদের পেটে নিরেট আগুন ভর্তি করে, এর দ্বারা উদ্দেশ্য হলো এই যে এতিমদের মাল অন্যায়ভাবে খাওয়া যেন আগুন খাওয়া, কারণ এই মাল খাওয়া জাহান্নামের আগুনের আযাবের কারণ। এতিমদের মাল তাদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আল্লাহ করিম ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং এতিমদেরকে তাদের ধন সম্পদ সমর্পণ করো আর পবিত্রের পরিবর্তে অপবিত্র গ্রহণ করো না, আর তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিঃসন্দেহে এটা মহাপাপ। এই আয়াতের শানে নুজুল এই যে এক ব্যক্তির তত্ত্বাবধানে তার এতিম ভাতিজার অনেক বেশি সম্পদ ছিল। যখন সেই এতিম প্রাপ্তবয়স্ক হল এবং তার সম্পদ চাইল তখন চাচা দিতে অস্বীকার করল। এর উপর এই আয়াতে কারিমা নাজিল হল, যা শুনে সেই ব্যক্তি এতিমের সম্পদ তার হাতে সোপর্দ করে দিল এবং বলল যে আমরা আল্লাহ করিম এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করি।
আয়াতে কারিমার মর্মার্থ এই যে যখন এতিম তার সম্পদ চাইবে তখন তাদের সম্পদ তাদের হাতে সুপর্দ করে দাও যখন অন্যান্য শরিয়তের দাবিগুলো পূর্ণ করা হয়। আর তোমাদের হালাল সম্পদের পরিবর্তে এতিমের সম্পদ নিও না, যা তোমাদের জন্য হারাম। এর ধরন এই যে নিজের খারাপ সম্পদ এতিমকে দিয়ে তার ভালো সম্পদ নিয়ে নাও। এই তোমার খারাপ সম্পদ তোমার জন্য ভালো, কারণ এটা তোমার জন্য হালাল, আর এতিমের ভালো সম্পদ তোমার জন্য খারাপ এবং নিকৃষ্ট, কারণ তা তোমার জন্য হারাম। এটাও জানা গেল যে যখন এতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশিয়ে খাওয়া হারাম হলো, অর্থাৎ নিকৃষ্ট বিনিময় দিয়ে খাওয়াও হারাম, তবে বিনিময় ছাড়া খেয়ে নেওয়া তো আরও জোরালোভাবে হারাম হলো। হ্যাঁ, শরিয়ত যেখানে তাদের সম্পদ মিশিয়ে ব্যবহার করার অনুমতি দিয়েছে তা অন্য বিষয়। যখন এতিম তাদের সম্পদ চাইবে তাদের সম্পদ তাদের হাতে সোপর্দ করে দাও যখন অন্যান্য শরিয়তের দাবিগুলো পূর্ণ করা হয়েছে। এই নির্দেশ সব সময়কার জন্য নয়। যখন এতিম বুদ্ধিমান হয়ে গেল, এখন সে প্রাপ্তবয়স্ক হলো, সুতরাং সে এতিম রইল না। যেহেতু সে বুদ্ধিমান হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন সে নিজের পায়ে দাঁড়াতে জানে। যেহেতু সে এতটুকু প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে, তাই এখন এই পরিস্থিতিতে তার সম্পদ সোপর্দ করা হবে। তবে যেহেতু সে এতিম এবং শিশু, এখন যদি সে তার সম্পদ চায় তাহলে তাকে দেওয়া হবে না, কারণ এটা অভিভাবকের দায়িত্ব যে এখন তাকে যেন না দেয়। যদি এখন তাকে সম্পদ দেয় তবে তা নষ্ট করে দেবে। সে শিশু, কোনো বুঝ নেই। এই আয়াতে কারিমা সামনে রেখে এখানে এতিমদের সম্পর্কিত 3টি গুরুত্বপূর্ণ মাসআলা শুনে নিন। এতিমকে উপহার দিতে পারেন, কিন্তু তার উপহার নিতে পারবেন না। 2 নম্বর, কোনো ব্যক্তি মারা গেলে এবং তার ওয়ারিসদের মধ্যে এতিম শিশুরাও থাকলে সেই পরিত্যক্ত সম্পত্তি থেকে তিজা, চল্লিশা, নিয়াজ, ফাতিহা এবং দান খায়রাত করা সবই হারাম। আর জনগণের জন্য এতিমের সম্পদযুক্ত সেই নিয়াজ, ফাতিহার খাবার খাওয়াও হারাম। এই মাসআলাটি অনেক বেশি সামনে আসার মতো দুঃখের বিষয় হলো লোকেরা নির্দ্বিধায় এতিমের সম্পদ খেয়ে ফেলে। 3 নম্বর, এমন পরিস্থিতিতে জায়েজ নিয়াজের পদ্ধতি এই যে প্রাপ্তবয়স্ক ওয়ারিশরা বিশেষভাবে তাদের নিজস্ব সম্পদ থেকে নিয়াজ দেবে। এটাও মনে রাখতে হবে যে এখানে সেই দাওয়াত উদ্দেশ্য নয় যা দাফনের পরে বা 3য় দিনে রান্না করা হয়, কারণ সেই দাওয়াত তো সর্ব অবস্থায় নাজায়েজ, যদিও নিজের সম্পদ থেকে করা হয়। তিজা, ফাতিহার ইসালে সওয়াব জায়েজ, কিন্তু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের যে দাওয়াত করা হয় তা নাজায়েজ, কারণ সেই খাবার শুধু এবং শুধু গরিবদের খাওয়ানোর অনুমতি রয়েছে। একইভাবে এতিমদের প্রতি খেয়াল রেখে বলা হয়েছে যে যদি তাদের মধ্যে বিচক্ষণতার লক্ষণ দেখো, তারা আর্থিক লেনদেন ভালোভাবে করতে পারে, তবে তাদের সম্পদ তাদের হাতে সোপর্দ করে দাও। যেমনটি আল্লাহ ইরশাদ করেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু ওয়ামান কানা গনিয়ান ফালইস্তাফিফ ওয়ামান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মা'রুফ ফাইযা দাফা'তুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসিবা। কানজুল ঈমানের অনুবাদ, এতিমদেরকে পরীক্ষা করতে থাকো এ পর্যন্ত যে তারা বিয়ের উপযুক্ত হবে। যদি তোমরা তাদের বোধ শক্তি ঠিক দেখো, তবে তাদের ধন সম্পদ তাদেরকে অর্পণ করে দাও এবং সেগুলো খেও না সীমা অতিক্রম করে, এবং এই তাড়াহুড়ায় যে তারা বড় হয়ে যায় কিনা। আর যার প্রয়োজন হয় না সে যেন নিবৃত্ত থাকে, এবং যে অভাবী হয় সে যেন সঙ্গত পরিমাণ খায়। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের হাতে অর্পণ করো, তখন তাদের উপর সাক্ষী করে নাও, এবং আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণের ক্ষেত্রে। এই আয়াতে মোবারকায় এতিমদের সম্পর্কে খুব স্পষ্ট বিধান বলা হয়েছে। যেমনটি ইরশাদ করেছেন যে তোমাদের কাছে যে এতিমদের সম্পদ আছে তাদের বুঝ সম্পর্কে পরীক্ষা করতে থাকো। এর একটি উপায় হচ্ছে এই যে তাদেরকে সম্পদ দিয়ে সময়ে সময়ে পর্যবেক্ষণ করতে থাকো যে কিভাবে খরচ করে। এভাবে তাদেরকে পরীক্ষা করতে থাকো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়। তো যদি তোমরা তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার লক্ষণ দেখো যে তারা আর্থিক লেনদেন ভালোভাবে করতে পারে, তবে তাদের সম্পদ তাদের সুপর্দ করে দাও। এখানে তাদের সম্পর্কে হুকুম দেওয়ার পর এই অভিভাবকদেরকে বিশেষভাবে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনটি বলা হয়েছে যে এতিমদের সম্পদ অযথা খরচ করে ব্যবহার করো না, আর তাদের সম্পদ দ্রুত দ্রুত খেও না, এই ভয়ে যে যখন তারা বড় হয়ে যাবে তো যেহেতু আমাদেরকে তাদের সম্পদ ফেরত দিতে হবে, সুতরাং যতটা পরিমাণ তাদের সম্পদ খেয়ে নিল তো এটা হারাম। অতিরিক্ত
নির্দেশনা হলো এই যে এতিমের অভিভাবক যদি নিজেই ধনী হয়, অর্থাৎ এতিমের সম্পদ ব্যবহার করার প্রয়োজন তার না থাকে, তাহলে সে তার সম্পদ ব্যবহার করা থেকে যেন বিরত থাকে। আর যে অভাবী, সে উপযুক্ত পরিমাণে খেতে পারে, অর্থাৎ যতটুকু সামান্য প্রয়োজন হয়। এক্ষেত্রে চেষ্টা করা উচিত যে যথাসম্ভব কম খায়। একইভাবে যারা উত্তরাধিকারী নয় তাদেরকেও উৎসাহিত করা হয়েছে যে উত্তরাধিকার ভাগ করার সময় যদি এতিম এবং মিসকিন আসে তো তাদেরকেও কিছু দাও। সেই অনুযায়ী আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। কানজুল ঈমানের অনুবাদ, অতঃপর বন্টনকালে নিকটাত্মীয় এতিম এবং মিসকিন এসে উপস্থিত হয়, তবে তাদেরকেও তা থেকে কিছু দাও এবং তাদের সাথে সদালাপ করো। এই আয়াতে কারিমায় যারা উত্তরাধিকারী নয় তাদেরকে উত্তরাধিকারীর সম্পদ থেকে কিছু দেওয়ার যে আদেশ দেওয়া হয়েছে এটা দেওয়া মুস্তাহাব। ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে যে হযরত ওবায়দা সালমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তরাধিকার বন্টন করলেন। তো এই আয়াতে কারিমার উপর আমল করতে গিয়ে একটি বকরি জবেহ করিয়ে খাবার রান্না করালেন, তারপর এতিমদের মধ্যে ভাগ করে দিলেন এবং বললেন, যদি এই আয়াত না থাকতো তাহলে আমি এই সম্পূর্ণ খরচ নিজের মাল থেকে করতাম। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তার পিতার উত্তরাধিকার ভাগ করেন তখন সেই মাল থেকে একটি ছাগল জবেহ করিয়ে খাবার রান্না করান। যখন এই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পেশ করা হলো তখন তিনি বললেন, আব্দুর রহমান কোরআনের উপর আমল করেছেন। এই মুস্তাহাব নির্দেশের উপর এভাবেও আমল করা যেতে পারে যে কখনো কোনো ছেলে এতিম শিশু রেখে মারা যায় এবং এর পরে বাবা মারা যায়, সুতরাং সেই এতিম শিশুরা যেহেতু নাতি হয় এবং চাচার অর্থাৎ মৃত ব্যক্তির অন্য ছেলের উপস্থিতির কারণে এই নাতিরা দাদার উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়, তাই দাদার উচিত এমন নাতিদের জন্য ওসিয়ত করে তাদেরকে সম্পদের হকদার করে দেওয়া। আর যদি দাদা এমনটি না করে থাকেন তবে ওয়ারিশদের উচিত হচ্ছে নিজেদের অংশ থেকে এদেরকেও যেন কিছু দিয়ে দেয়। এই নির্দেশের উপর আমল করার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে অনেক অলসতা দেখা যায়, বরং এই নির্দেশ সম্পর্কে জ্ঞানই থাকে না। তবে এটা মনে রাখা উচিত যে নাবালক এবং অনুপস্থিত ওয়ারিশদের অংশ থেকে দেওয়ার অনুমতি নেই। বরকতময় হাদিসগুলোতেও এতিমদের প্রতিপালনের ফজিলত বর্ণনা করা হয়েছে। যার তত্ত্বাবধানে কোনো এতিম থাকে তার উচিত সেই এতিমের প্রতি খেয়াল রেখে তার ভালো প্রতিপালন করা। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। এরপর তিনি ওনার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং সেগুলোকে একটু ফাঁকা করলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমানের কোনো এতিম শিশুর খাবার ও পানীয়ের দায়িত্ব নিল, আল্লাহ করিম তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তবে যদি না সে এমন কোনো গুনাহ করে যার ক্ষমা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের ঘরগুলির মধ্যে সবচেয়ে ভালো ঘর হলো সেটি যেখানে এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, আর মুসলমানদের ঘরগুলির মধ্যে খারাপ ঘর হলো সেটি যেখানে এতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। আল্লাহ করিমের কাছে দোয়া করি, আল্লাহ করিম আমাদেরকেও এতিম শিশুদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। آمين بجاه خاتم النبيين صلى الله عليه وآله وسلم।